তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, মন্দির না মসজিদ, মন্দির না মসজিদ, মসজিদ না মসজিদ, হিন্দু না মুসলিম, ভারতের ষড়যন্ত্র দেশ হবে। প্রকাশ্যে মূর্তি কেন, তারেক রহমান জবাব চাই, প্রকাশ্যে মূর্তি কেন, প্রকাশ্যে মূর্তি কেন, তারেক রহমান জবাব চাই, তারেক রহমান জবাব চাই। দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র অপসারণ করতে হবে, অপসারণ করতে হবে। প্রকাশ্যে মূর্তি কেন, প্রকাশ্যে মূর্তি কেন, তারেক রহমান জবাব চাই, তারেক রহমান জবাব চাই। দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাও, রুখতে হবে, চলবে না আর চলবে না, চলবে না আর চলবে না। লাগাও রশি মারো টান, লাগাও রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান, লাগাও রশি মারো টান, ভারতের নীল নকশা, ভারতের নীল নকশা বন্ধ করো, করতে হবে, বন্ধ করো, করতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভাই বন্দর শিব মূর্তি বন্ধ করো, করতে হবে, বন্ধ করো, করতে হবে। প্রকাশ্যে মূর্তি কেন, লাগাও রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। ভারতের ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র, ইসলাম বিরোধী ষড়যন্ত্র, ভারতের নীল নকশা, ভারতের নীল নকশা, ভারতের নীল নকশা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভাই বন্দর শিব মূর্তি হিন্দু না মুসলিম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, হিন্দু না মুসলিম, হিন্দু না মুসলিম, তুমি কে দর্শক, গাইবান্ধায় প্রকাশ্যে শিব মূর্তি নির্মাণের প্রতিবাদে ভারতের চক্রান্তকে দায়ী করছেন এই বাংলাদেশ খেলাফত আন্দোলন। প্রকাশ্যে তুমুল স্লোগানে স্লোগানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। গাইবান্ধায় মূর্তি কেন, তারেক রহমান জবাব চাই, রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান, রশি মারো টান। ধরণী তৌহিদি জনতা আজকের বিক্ষোভ সমাবেশে পর্যায়ে এই অধিবেশনের সভাপতি ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান হাফিজ হুজুরের সুযোগ্য দৌহিত্র আমির খেলাফত হযরত মাওলানা হাবিবুল্লাহ নিয়াজি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, খতমে নবুয়তের সিনিয়র নায়েবে আমির
স্লোগান দেবেন, নারায়ে তাকবীর, লাগাও রশি মারাটান, গাই বান্দার মুক্তি কেন, অ্যাকশন অ্যাকশন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বিষয় সকলেই জানি, বিগত সরকার যখন ভাস্কর্য, মূর্তি এবং এই ধরনের অপসংস্কৃতি নিয়ে বাংলাদেশে মেতে উঠেছিল, বাংলাদেশের তৌহিদি জনতা সেই বিগত সরকারের ভাস্কর্য নীতিকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা জানেন, ধুলাইপাড়ে যখন মূর্তি ভাস্কর্য স্থাপন করতেছিল, আমরা জানি বিগত সরকার যখন ধুলাইপাড় ভাস্কর্য নির্মাণ নিয়ে তারা মেতে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের তৌহিদি জনতা সংগ্রাম করে, আন্দোলন করে এমন ভাবে মূর্তির অপসারণ করেছিল, তখন যে স্লোগান এসেছিল জনতার মুখে, বাংলাদেশের তৌহিদি জনতার মুখে, সেই স্লোগান ছিল ধরো রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। আমরা লক্ষ্য করতে পেরেছি সেই মূর্তিওয়ালী মহিলা এবং সেই মূর্তি ভাস্কর্য সবকিছু ধূলিসাৎ হয়ে বাংলাদেশ থেকে হিন্দুস্তান যেতে বাধ্য হয়েছে। আমরা মনে করি এই বাংলাদেশ মসজিদের দেশ, এই বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশ আলেম ওলামাদের তৌহিদি জনতার দেশ, নামাজি মুসল্লিদের দেশ। এখানে বাংলাদেশের তৌহিদি জনতা কোন ধরনের ভাস্কর্য, মূর্তি এবং প্রতিমা স্থাপন হোক, এগুলো বাংলাদেশের তৌহিদি জনতা কখনো মেনে নেবে না। আমরা অনতিবিলম্বে সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, বাংলাদেশের বিগত সরকার যেই দুষ্কৃতি করে, যেই মূর্তির সংস্কৃতি চালু করে ধূলিসাৎ হয়েছে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আপনারা যদি পুনরায় সেই সংস্কৃতি চালু করেন, তাহলে আপনাদেরকেও এদেশের তৌহিদি জনতা ছাড়বে না। আমি মনে করি এই যেই মূর্তি নিয়ে বিতর্কিত হয়েছে, বিতর্ক চলছে বাংলাদেশে, সেই বিতর্কিত মূর্তি আপনারা এখনই দ্রুত অপসারণ করুন। আর না হয় বাংলাদেশের তৌহিদি জনতা দল মত নির্বিশেষে সকলেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মূর্তি অপসারণ করবেই করবে। আমরা মনে করি সরকার আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি মেনে নেবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলি, বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের বিদেশিরা চক্রান্ত করছে, একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আমি মনে করি বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের কালিমা বিশ্বাসী সকল মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, এদেশের দিকে কোন রক্তচক্ষু বা কোন বিদেশি ষড়যন্ত্র কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সেই জাতি মনে করে দিতে চাই, আমাদের দুশ্মনদেরকে সেই জাতির কথা মনে করে দিতে চাই। 1971 সনে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের যোদ্ধা, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা কোন ধরনের অপশক্তিকে, কোন ধরনের জালেমকে এদেশে থাকতে দেয় নাই। আমরাও ইনশাআল্লাহ আগামীতে যদি আমাদের দেশে কোন ষড়যন্ত্র হয় দেশ নিয়ে, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা ইনশাআল্লাহ দেশের পক্ষে থাকবো, দেশের পক্ষে লড়বো, দেশের জন্য আন্দোলন করে ইনশাআল্লাহ শাহাদাত বরণ করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আজকের এই আন্দোলন দেশের জন্য, ইমানের জন্য যে আন্দোলন করা হয়েছে, আল্লাহ আপনি আন্দোলনকে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ, বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের কালিমা বিশ্বাসী মানুষ যদি মসজিদের পক্ষে থাকে, মুসলমানদের পক্ষে থাকতে পারি, আমরা যেন মুসলমানদের পক্ষে থেকে, দেশের পক্ষে থেকে সর্বোচ্চ সংগ্রাম করে আমাদের জীবন উৎসর্গ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. Hey!